আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এনায়া আম্মুস ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকবেন। আর যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু পাশে থেকে যেতে পারেন। এই তো বাড়িতে ফুলকপিতে পিঠা আর কি ভিজিয়ে নিতেছি। তো এই যে ফুলকো চিতই পিঠা আর খেজুরের রস। তো শীতের দিনে এই খেজুরের রস দেওয়া চিতই পিঠা গাখের পিঠা আর কি খাইতে কিন্তু অনেক মজা। তো এই যে বাজার থেকে কিনে নিয়ে আসছে। আর আগের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে এই নায়ের আব্বু আর কি বাজার থেকে পিঠা নিয়ে আসছে, বিকেলবেলা বাড়িতে আসছিল। তো এই সেদিনকার রাত্রের বেলার ভিডিও এটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো পিঠাগুলো আমি গাখের জাল করে তারপরে খেজুর রস দিয়ে জাল করে ভিজে রাখলাম। তারপরে এই যে রান্নাও করে নিতেছি এখন। অনেক রকমের শীতের সবজি, বাড়ির চিন আলু, তারপরে এসে মাটির নিচেকার আলু আর কি, বিলেতি আলু আর ফুলকপি, বাঁধাকপি। তো এসব দিয়ে আর কি আজকে নিরামিষ রান্না হইতেছে। তো শীতের দিনে কিন্তু নিরামিষ সবজি খাইতেও অনেক মজা লাগে। তো নিরামিষ রান্না করতেছি আজকে। আর এইখানে যে মূলা আর হচ্ছে কফি দেয়া মিক্স ভাজি করে নিতেছি। গোটা কপি আসছিল বাড়িতে আগেরই, তো আজকে আবারও সবজি নিয়ে আসছে। তাই ভাবলাম যে এই সবজিটি আর কি নষ্ট হয়ে যাবো, মূলা আর কপিটি। তাই আর কি আমি ভাজি করে নিলাম সকালে খাওয়ার জন্য, রুটি দেয়া খাওয়ার জন্য। আর এইখানে যে ধনিয়ার পাতা বাটার জন্য আমি বেজে নিলাম, ধনিয়া পাতা বাটবো। তো এই তো পাটার মধ্যে আর কি আমি বাইটে নিতে এসেছি। আর বাজি দেওয়া হইতেছে লাহে আর কি। বাজির যেহেতু বাজি বাজার সময় কিন্তু একদম গ্যাসটা কমাই দেয়, বাজলি বাজিটা ভালো হয়। তাই এই পাশে আমি বাজিও বাজে নিতেছি। আর যার জন্য পাড়া দেয় উপরে উঠাই নিয়ে আমি ধনিয়া পাতাটাও বেটে নিলাম। তো যারা যারা ভিডিও দেখতে দেখতে এ পর্যন্ত আমার সাথে আছেন, লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আবারও আপনাদেরকে মনে করে দিতেছি, কারণ আপনাদের একটা লাইকে একটা শেয়ারের কাজ করে। তাই বারে বারে একটা লাইক চাই নেওয়া। তো এইখানে যে আমি রান্না বান্না শেষ করে এখন আসছি বড়োর আচার বানানোর জন্য। তো এই যে এরা বড়ইগুলো নিয়ে আসছিল। তো বড় বড় সাইজের যে কটা বড়ই আর কি, ওটি আমি আচার বানিয়ে নিতেছি। তো এখানে যে আচার বানানোর সময় নাই অনেকটাই দুষ্টামি করতেছে, বারবার লাইট অফ করতেছে, অন করতেছে, এরকম আর কি করতেছিল। তো এই যে আমি সব ধরনের মশলাও দিয়ে দিছি। আর অল্প একটু যে সাদা সর্ষে যে ওটাও আমি বাইজে পাটায় বেটে রাখছিলাম আগেই, শুকনা পাটায় ধনিয়া পাতা বাটার আগেই। তো সর্ষেটা দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আর কি আমি নামাই নিয়েছিলাম। তো এখন হচ্ছে পরের দিন সকালে, সকালবেলা দেখলেন আমি কাপড় দিয়ে দিছি মেশিনে দিয়ে আর কি কাজ করে নিব, রান্নাও করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। তো রান্না বান্না আর কি ভিডিও শেয়ার করি নাই, যেহেতু কাজ করলাম অন্য সকালে। তাই রাত্রে সবজি আসছিল, বাজি আসছিল, ওই দিয়ে আর কি খাওয়া দাওয়া করা হয়েছে। তেমন কিছু রান্না করি নাই। তো এই যে এখানে এসে আমি খোয়ারের আর কি ডিম উঠাই নিতেছি, মুরগির ডিম পারছে। তো খোয়ারের বাইরেও একটাই পারছে, তো ডিমগুলো আমি উঠাই নিতেছি। আর এই যে ফুল গাছগুলো আমি অফ ক্যামেরায় পানি দিয়ে নিছিলাম, ধুয়ে নিছি, দেখতে পারছেন অনেক সুন্দর লাগতেছে দেখতে রোদের মধ্যে। তাই আর কি আপনাদেরকে অল্প দেখাই দিলাম। তো এই যে এই গাছটায় কিন্তু অনেক ফুল আসে। তো সবাই ছোট ছোট আর কি আসছে। আর এই যে গোলাপ ফুল গাছ, এই গাছটা আর কি কেটে দিছিলাম, দেখতে পাচ্ছেন ডাল পাল্লা জ্বালাইয়া কিন্তু অনেক কলে আসছে। তো রোদের জন্য আর কি বোঝা গেতাইছিল না ভিডিওর সময়। তো সবগুলা গাছে আমি পানি দিয়ে দিচ্ছি। আর এই যে একটা ডিম যে পারছে খোয়ারে, ওই ডিমটা আর কি লেত্রা, তাই আর কি ধুয়ে নিতেছি। আর এই যে রাত্রের পিঠা দেখেন ভিজে কিন্তু একদম গাখীর শুকাই গেছে। অনেকগুলো গাখীর আসছিল, ভাবলাম যে আরও 2টা পিঠা বানতেও যাবো। তাই সকালবেলা দেখি যে একদম টুকটুক হয়ে ভিজে গাখীরে শুকাই গেছে গা। এত সুন্দর হয়েছিল পিঠাগুলা, ফুলকো ফুলকো একদম পিঠা আসছিল, তাই ভিজছে অনেক। তারপর আসলাম এই যে খোয়ার সাফা করে নিলাম, যেহেতু এখন শীতের দিন, তো কিছুদিন পর পরে খোয়ার কিন্তু সাফা করে দিতে হয়। তো এই যে বেশ কিছুদিনই হয়ে গেছে গা, তার জন্য অনেক লেত্রা হয়েছিল। তো আমি খোয়ারটা সাফা করে তারপরে যে বালে দিয়ে দিলাম। আর এই পাশে পানিটাও গরম বসাই দিছি, আমি গোসল করব।
গোসল করার আগে আর কি কাজগুলো আমি সমস্ত কাজ করে নিতেছি। উঠান বাড়িঘর তো সকালেই ঝাড়ু দিছি। আর এই যে আমার কাপড়গুলো ধুয়েছে, কাপড়টি আমি রোদ্রে শুকাইতে দিয়ে তারপরে কিন্তু খোয়ার সাফা করে নিলাম। তো খোয়ারের যে এইগুলো আছে, তো আমি এই যে এখানে একটা গর্ত মতো আছে, তো এখানে এনে রেখে দিই। এখানে সবজি সিল্কা সব কিছুই আর কি এখানে ফেলানো হয়। তো ভাবছি যে এখানে কিছু গাছ লাগাবো, তাই তো এই সারগুলো দিলে কিন্তু অনেকটাই ভালো হয়। আর এই তো আমি তারপর কিন্তু বাড়ির বাইরে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দেওয়ার সময় আর কি এখানে একটা যে এই গাছটার পাশে আর কি টাব আছিল, যে টাবের মধ্যে এই গাছটা আর কি বড় হইতেছে। দেখতে ভালো লাগে না, গাছটা অনেক বড় হইতেছে আর টাবটাও গাছের হিসাবে ছোট হইতেছে। তো ভাবলাম যে মাটিতে লাগাই দেই। তো আমি এক জায়গায় দেখে আসছি এই গাছটা মাটিতে লাগাইলে অনেকটা লম্বা হয় আর সুন্দর ফুলও হয় গাছের, তাই। আর এই দেখেন কতটা শিপা একদম টুপির মতো হয়েছে, অনেকগুলা শিপা আর কি বেরোতে পারে না, এখানেই পেঁচে পেঁচে একদম টাবের শেপ নিছে। তো ভাবলাম যে আমার যে একটা বাগান বিলাস গাছ আছে, ওই টাবটা অল্প ছোট হয়েছে, গাছের হিসাবে ছোট হয়ে গেছে, তাই ওই টাবটা অল্প একটু বড় আছে, তো ওই টাবের মধ্যে আমি লাগাই দিব। আর এই যে চারাও ছিল কতটি, তো চারাগুলো আর কি এই পাশে আমি লাগাই দিতেছি। তো সাথে ইনায়া আর কি বলতেছে আমি লাগাবো, তো লাগাইতেছে দেখেন সুন্দর করে। তো অনেক সুন্দর করে আর কি লাগাইতে দিচ্ছে। তো বাচ্চারা আসলে তো যা দেখে তাই তো শিখে, আমাকে লাগাইতে দেখে যেভাবে যে গাছগুলো আমি কীভাবে লাগাই, তো সেভাবে আর কি ও লাগাই দিতেছে। দেখতে পেলেন এই যে আমি আর কি গর্ত করে দিছি, অতি লাগাই নিচ্ছে সুন্দর করে। তো এত আদর আর এত মায়া করতেছে, যত্ন করতেছে, তো দেখতে পারছেন আদর করতেছে, তারপরে চুমো দিতেছে, দিয়ে টাটা দিয়ে আর কি গেতাইছে। তো ওই সময় তো হাসতে হাসতে এখন আমার হাসি পেতেছে ভিডিওটি দেখে আর কি। এখন তো দৌড় পরে পরে আর কি বাড়ি থেকে পানি এনেও দিছে ও নিজেই। তো এই যে টাবটা আমি এখন বাড়িতে রেখে দিব, তারপর অন্য একদিন আমি সময় করে আর কি এই গাছটা আর ওই টাবের মধ্যে লাগাই নিব। তো এই যে এই গাছটার মধ্যে দেখেন মাশাআল্লাহ অনেকগুলো ফুল আসতেছে। তো আর কিছুদিন পরে একদম ফুলগুলো ফুটবে, অনেক সুন্দর লাগবে দেখতে।